এসআইআর এর নাম বাদ দিতে হলে ফর্ম 7 জমা করতে হয়। আর এই ফর্ম 7 কি পদ্মের হাতিয়ার? পাল্টা ময়দানে তৃণমূল। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য। জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। ফর্ম 7 এ নিয়েও তৃণমূল বিজেপি চর্চা তুঙ্গে। শুরু থেকেই পদ্ম শিবির ফর্ম 7-এর শান দিয়েছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে, এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে, ফর্ম 6 ফর্ম 7 জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে। ফর্ম 7 নিয়ে ময়দানে নামেন বিজেপি কর্মীরা। বিভিন্ন জায়গায় ফর্ম 7 জমা দেন। সম্প্রতি বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপির গাড়ি থেকে কয়েকশো ফর্ম 7 উদ্ধার হয়েছে বলে দাবি তৃণমূলের। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিভিন্ন জেলায় বিজেপি তৃণমূল অশান্তিও হয়। ফর্ম 7-এ ভুয়ো তথ্য দিলে গ্রেপ্তার, এটা কমিশনের নিয়ম। সেই মতোই পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার করা হয় এক বিজেপি নেতাকে। পাল্টা তৃণমূলও বসে থাকেনি। গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে, দেখছে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে কিনা। এই যেমনটা অভিযোগ উঠেছে সোমবার উত্তর 24 পরগনার ঘোলায় ভুল তথ্য দিয়ে 215 জনের নাম বাদের জন্য ফর্ম 7 জমা দেওয়ার অভিযোগ। এক বিজেপি কর্মী এ কাজ করেছেন বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি। যেদিন থেকে এসআইআর চালু হয়েছে সেদিন থেকেই এই চক্রান্ত চলছে। এবার যত নির্বাচন এগিয়ে আসছে বিজেপি বুঝতে পারছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। যেন তেন প্রকারে জৈন ভোটারগুলোকে বাদ দেওয়া এদের হচ্ছে কাজ। বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারগুলোকে কেটে দেওয়া। সাংগঠনিকভাবে আমরা এর মোকাবিলা করব। ব্যাপারে প্রথমত আমি কিছুই জানি না, কিভাবে কোথা থেকে কি হয়েছে। কোন দল করেন? বিজেপি। বিজেপি দল করেন। আর সুজয় ঢালি? বিজেপি। আচ্ছা, আপনাদের নামে তো অভিযোগ আছে, আমি এই ব্যাপারে কিচ্ছুই জানি না। কিছু ভারতীয় সিটিজেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন আমি করেছি। আমার নাম সেখানে নাকি নির্বাচন কমিশনের পোর্টালে আমার নাম আছে। আমি এর সঙ্গে কোনো কিছুতে জড়িত না। হাজার হাজার ফর্ম 7 গাড়ি থেকে, বিজেপির গাড়ি থেকে উদ্ধার হচ্ছে। তৃণমূলের ভোটার পেলেই তাদের নাম উড়িয়ে দেওয়ার জন্য ফর্ম 7-কে ব্যবহার করছে। ফলে তাদের কর্মীরা, তাদের তো বাইরে থেকে অনেক কর্মী আনছে। আবার জনগণের সঙ্গে সম্পর্ক নেই। ভোট দেওয়া মানে বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবেন জানেন, সেই জন্য বৈধ ভোটারদের হ্যারাস করছে, ফর্ম 7-টাকে সেই জন্য ব্যবহার করছে। এসআইআর হবেই, নো এসআইআর নো ভোট। এবং যে ফর্ম 7 আমরা দিতে পারিনি তৃণমূলের আক্রমণের কারণে, পুলিশের আক্রমণের কারণে, সে বিষয়েও সুপ্রিম কোর্টকে নজরদারি করতে হবে। গণেশ কুমার সাহেবকে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন কমিশনার একবার পশ্চিমবঙ্গে আসুন। নিউজ 18 বাংলা। আইনশৃঙ্খলা মামলায় রাজ্যের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। ব্যক্তিগত হলফনামা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের। আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ না করার অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে ডিসিকে শোকজ ও হলফনামা দিতে নির্দেশ শীর্ষ আদালতের। একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে।